This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিকে দিকে খবর আসছে মৃত্যুর, কিন্তু সেই প্রত্যেকটা মৃত্যুর সঙ্গে এসআইআর আতঙ্ক জুড়ে যাচ্ছে। এবার জলপাইগুড়িতে এসআইআর আতঙ্কে আত্মহত্যা অভিযোগ এমনটাই। 2002-এর ভোটার লিস্টে নাম নেই স্ত্রীর, সেই আতঙ্কে স্বামী আত্মঘাতী অভিযোগ পরিবারের। মৃতের নাম নরেন্দ্রনাথ রায়। গত কয়েকদিন ধরেই আতঙ্কে ছিলেন নরেন্দ্র। আজ সকালে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আমি আরও একটু ডিটেল জানবো। আমার সহকর্মী নীলেশ্বর এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। নীলেশ্বর, এই ব্যক্তি, তার ঝুলন্ত দেহ উদ্ধার, হয়তো আত্মহত্যার ঘটনা এটি। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে এক্ষেত্রে এসআইআর আতঙ্ক, এই তত্ত্বটা কে বা কারা খাড়া করছে, কেনই বা করছেন, একটু জানতে চাইবো ডিটেলে। তার পরিবারের লোকজন কি বলছেন? দেখো, এই খবর যখন আমাদের কাছে প্রথম আসে আমরা কিন্তু যাই, ওই ঘটনাস্থলে যাই, এবং যাওয়ার পর আমরা দেখি যে সেখানে পুলিশ তার দেহ নামাচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যেটা মর্মান্তিক ছবি প্রথমেই তার চোখে পড়ে, তার যে ছেলে সেখানে কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে আমি এত করে বোঝালাম তাও তুমি বুঝলে না। এই কথাটা বারবার করে ছেলে বলতে থাকে। তারপর তিনি পুলিশের সাথে চলে যান। এই কথার সূত্র ধরে আমরা যখন খবরটা করতে নামি এবং খোঁজ নিতে থাকি, তখন জানতে পারি যে গত কয়েকদিন ধরে এই 60 বৃদ্ধের যে দেখা যাচ্ছে, যেটা যে তার 2002-এর যে তালিকায় তার নাম আছে, তার একাধিক বিয়ে, তার স্ত্রীর নাম সেই তালিকাতে নেই। এই আতঙ্কে তিনি বারবার পাড়া প্রতিবেশীদের বলেন, তিনি 3-4 বার করে তার পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলেন, তিনি অঞ্চল অফিসে যান, উপপ্রধানের সাথে দেখা করেন, এবং গত কয়েকদিন ধরে এবং আজকে সকালেও তিনি স্থানীয় পঞ্চায়েতের সাথে কথা বলেছিলেন। তার স্ত্রী কি বলেছেন আমি দর্শকদের শোনাবো, এবং রাজনৈতিক কিছু ব্যক্তিত্বের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তারা কি বলেছেন ব্যাক টু ব্যাক শোনাবো। যে মারা গেল সে আপনার কে হয়? আপনার বর। তো এখন কথা হচ্ছে যে ভোটের যে লিস্টের নাম, তাতে কি আপনার নাম ছিল না? না, আমার নাম নাই। আপনার বরের ওর আছে। তা আপনি কি ভোট দিতেন আগে? আপনি আগে ভোট দিতেন? ভোট না দিয়ে আসেছি। তাহলে কি 2002-এর যে লিস্ট সেটাতে নাম নাই? হ্যাঁ, ওইটাতে নাম নেই। এসআইআর আতঙ্কে একজন নরেন্দ্রনাথ রায়, সেই ব্যক্তি আত্মহত্যা করেছে। তার ওয়াইফের নাম 2002-এর লিস্টে নেই। এই আতঙ্কে আমাদের পঞ্চায়েত সদস্যের কাছে উনি 3 দিন থেকে যাতায়াত করার পরে যেই দেখছে ওনার স্ত্রীর নামটা নেই, আমার নাম আছে, স্ত্রীর নাম নেই, এই আতঙ্কে অবসাদে ভুগছিলেন সে। সেই কারণেই এই আত্মহত্যা। তৃণমূলরা এটাতে বেশ কায়দা কৌশল করে নানা রকমের, যেমন আমাদের দিদি ভাই মমতা ব্যানার্জি বলছে যে এই এসআইআর না, এটা এনআরসি হচ্ছে। আমার তো মনে হয় যে তৃণমূলের যেসব নেতা কর্মী আছে তারা কিছু জানে না যে এসআইআরটা হলে কতটা সুবিধা কতটা অসুবিধা। এটা এসআইআর হয়ে মারা যায় নাই, ওনার কোনো একটা পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, সেই জন্য সে আজকে হ্যাঙ্গিং করেছে। রাজ্যে এসআইআর ঘোষণার পরপরই আগরপাড়ার প্রদীপ করের মৃত্যুর কথা আপনাদের সকলের নিশ্চয়ই মনে আছে। তারপর একে একে উলুবেড়িয়া, ইলামবাজার, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরে, তারপর রামনগর, ডানকুনির ঘটনা আমরা পরপর আপনাদের দেখিয়েছি। তা নিয়ে রাজনীতির জলঘোলাও কিন্তু কম হয়নি। আর এই প্রেক্ষাপটে গত 24 ঘন্টায় রাজ্যে 5 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তৃণমূলের এই সবকটা মৃত্যুর ঘটনায় অভিযোগ একটাই, এসআইআর আতঙ্কেই নাকি তাঁদের মৃত্যু হয়েছে। জানিয়ে রাজ্যের শাসক শিবিরের দিকে দিকে পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের তরফ থেকে। বিজেপি কটাক্ষ করে বলছে যে এবার গাছ থেকে পড়ে মৃত্যু হলেও এসআইআর এর আতঙ্কের কথা তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। এসআইআর আবহে মৃত্যু, চলছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের নিশানায় বিজেপি এবং নির্বাচন কমিশন। মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে। এত তাড়াহুড়ো কেন? সময় নিয়ে এসআইআর কেন করা হলো না, প্রশ্ন তুলছেন কুণাল ঘোষ। মৃত্যু হলেই এসআইআর বলে চালানোর চেষ্টা তৃণমূলের, পাল্টা খোঁচা দিচ্ছেন সুকান্ত মজুমদার। জাতীয় নির্বাচন কমিশন যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে যে যেটা 2002 সালে 2-2.5 বছর ধরে হয়েছে, ভোটের পর হয়েছে, সেটা এই 2-3 মাস সময়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার কোনো পরিকাঠামো প্রপার নেই। সবাইকে বিএলও ফর্ম দিতে পারছেন না, ঠিক ভাষার ফর্ম ঠিক লোকের হাতে পৌঁছচ্ছে না। যে তড়িঘড়ি করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে, মানুষকে বলা হচ্ছে এতজনকে বাদ দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, এই করে দেবো, ওই করে দেবো। মানুষ চাপটা নিতে না পেরে কেউ আত্মহত্যা করছেন, কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এর জন্য দায়ী বিজেপি এবং জাতীয়
কমিশন নির্বাচন। এখানে পরিবার থেকে বলা হচ্ছে, জানা যাচ্ছে যে এসআইআর বা এনআরসি আতঙ্কে উদ্বিগ্ন, চিন্তিত, অবসাদ, হতাশা, মানসিক চাপ, সেইখানেই অভিযোগটা উঠছে। ফলে আমরা কেন রাজনীতি করতে যাই? এখন এটাই চলবে। মনে নেই ডেঙ্গু যখন হতো বা হয়েছিল, কি লেখা হতো? অজানা জ্বর। এখন সব এসআইআর জ্বর, এসআইআর যাই হবে এসআইআর জ্বর। কারোর সাথে প্রেমিক প্রেমিকার ঝামেলা, কেউ আত্মহত্যা করলো, এসআইআর জ্বরে মারা গেছে।